মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সানডে, তো আজকে আমাদেরকে কলকাতা ফিরে যেতে হবে। তাই দেখছো সকাল সকাল থেকেই রান্না বান্না শুরু হয়ে গেছে। এইদিকে ডালপুরি হবে বলে মা এদিকে ডালটা বেটে নিচ্ছে, তার পাশাপাশি হবে ডালপুরি, পায়েস আর একটা আলুর তরকারি। তো চলো সেটা সকাল সকাল রেডি করে নিই, তারপর আমাদের বিকেলে ট্রেন আছে, আমাদেরকে আজকে বেরিয়ে যেতে হবে। মনটা খুবই খারাপ, তবে কি আর করা যাবে, কাজের জায়গায় তো থাকতেই হবে। তো আমাদের অনেকটা ছুটি কাটানো হলো, আজকে প্রায় 3 দিন হয়ে গেল আসা, আমাদের ছুটিও শেষ। এবার আমাদেরকে কলকাতা ফিরে যেতে হবে। তো চলো সকাল সকাল এই রান্নাগুলো করে নিই চটপট। দুপুরের রান্না আছে, তোমরা দেখতে থাকো। তো ওখানে থাকলে এরকম ডালপুরি পায়েসটা খুব কমই করা হয়, কাজের সূত্রে ওইদিকে ঠিকঠাক, কিন্তু রান্না করা হলেও বাড়িতে এসে মায়ের হাতে এই ডালপুরি পায়েস খেতে খুব দারুণ লাগে। তো আসলে এর আগের বার এসেছিলাম, তখনও মাকে বায়না করেছিলাম পায়েস খাওয়ার, তখনও করে দিয়েছিল, এবারও করে দিয়েছে। এই ডালপুরি পায়েস আর আলুর তরকারি খেতে দারুণ লাগে। তাই এদিকে পাশাপাশি দেখো পায়েসটাও ফুটে উঠেছে, এবার আমরা নামিয়ে নেব। তো দেখো ডালপুরিগুলো পুরোটাই আমাদের এদিকে ভাজা হয়ে গেছে, আর পায়েসটাও পাশাপাশি রেডি। তো চলো এবার আমরা সাজিয়ে গুছিয়ে নিই খাবারগুলো। তো বাড়ির জামাই খাবে বলে কথা, একটু তো সাজিয়ে গুছিয়ে দিতেই হবে, তাই না? তো দেখো এদিকে আম, এদিকে ডালপুরি পায়েস সব কিছু খাওয়া দাওয়া করে চলে এলাম দুপুরের দিকে রান্না করতে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, নীল আকাশ, দারুণ লাগছে দুপুরবেলা। আজ কিন্তু খুব চনমনে রোদও উঠেছে। আর এদিকে বাবা নিয়ে এসেছিল দেশি চিকেন, তো সেটাই দেখো রান্না হচ্ছে। এদিকে তাড়াতাড়ি রান্না বান্নাটা চলো সেরে ফেলি। দুপুরে রান্না বান্না কমপ্লিট করে দেখতে পাচ্ছ খাবারগুলো এদিকে বেড়েও নিয়েছি। এবার আমাদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাগগুলো গুছিয়ে নিতে হবে, কারণ আমাদের 4:50 ট্রেন, এখান থেকে 4টের পরে বেরিয়ে যাব। তো চলো অলরেডি 2টো বার হয়ে গেছে, এবার তাড়াতাড়ি খেয়ে নিই। এই যে আমাদের প্রিয় শহর, প্রাণের শহর লালগোলা, এটাকে আজকে ছেড়ে আমাদেরকে আবার সেই কলকাতা চলে যেতে হবে। আর ওই দেখো ওর হাতে দেখছো, ওটা হচ্ছে আম, বা বাসার সময় অনেকটা আম দিয়েছিল, সেটা নিয়ে আসছিলাম। ট্রেনে আস্তে আস্তে এই জানলার ধারে বসে এই দৃশ্যগুলো দেখতে আমার তো ভীষণই বরাবরই খুব ভালো লাগে। কিন্তু আস্তে আস্তে দেখো রোদটা যেহেতু আছে, তাই গাছপালাগুলো খুব সুন্দর লাগছে, যেন ছুটছে। কিন্তু সেই বিকেল হতে হতে কখন যে আস্তে আস্তে আমরা রাত্রে হয়ে গেল বুঝতেই পারলাম না। দেখো সূর্য অস্ত যাচ্ছে, তখন দেখো আকাশটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকেছে, তাই না?